কিন্তু মহারানী সনকা বাসর ঘরে প্রবেশ করে কেন কাঁদে? বৌমা, আমার সন্তান কেন ভূমিতে পড়ে রয়েছে? বাবা, তোমার নামে কথা দিয়েছিলাম বাবা, সারা নিশি জেগে থাকবো লোহবাসরে করে, নিশি প্রভাত দিলে তোমার সন্তানকে দেবো তোমার হস্তে তুলে। তা আমি পারলাম না বাবা, শেষ নিশি শেষ ভাগ্যে আমার স্বামীকে কালী সর্বে দংশন করেছে বাবা। এ কি বলছো বৌমা? তাহলে কি সত্যি আমার সন্তান বেঁচে নয়? সন্তান মরেছে ভালো হয়েছে, দুঃখ গেল দূরে। আজ হইতে কানির বিবাদ গেল রসাইতলে। সন্তান যখন মারা গেছে তারই আর কি সেরি খণ্ড। এই কানির উদ্দিষ্ট বলাকে টানতে টানতে নিয়ে যাবো পায়ে দড়ি বেঁধে শ্মশান ঘাটে, তারবো তারই অগ্নি। সন্তানকে নিয়ে তুমি ভেসে যাবে অকল সাগরে। না মাগো না, সেইভাবে আমার ঘরে এক এক করে 6টি বিধবা বধূ রয়েছে, ঠিক তাদের সঙ্গে তুমি মিশে নেবে চম্পক নগরে। আমি থাকবো না বাবা, কল্যাণী ভিলা সুলেমান দাস নির্মাণ করে দাও, একে 6 মাস ভাসিবে সাগরে, ভেসে ভেসে যাবো বাবা দেবতা নগর। বেশ, আমি তোমায় ভাসিয়ে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। আমার দেওয়া যতই অষ্ট অলঙ্কারী রয়েছে সকল অলঙ্কার তুমি খুলে দাও আমাকে। ওই আমার শীতের শীত পাটি তুমি লেহ শ্বশুর খুলে দিয়েছো ঠিক, কিন্তু এখনো তোমারই অঙ্গে রয়েছে সেই অগ্নিপথের শাড়ি। এই শাড়িতে যে তোমায় বিধবা মানাই দাও, তাই তোমার এই শাড়ি খানাই আমায় খুলে দাও। আমি চাইনি মা যে তুমি আমার সন্তানকে নিয়ে অকল সাগরে একাকিনী ভেসে যাও। আমি তোমায় পরীক্ষা করছিলাম সত্যি তোমার যদি মনে কোনো লোভ রয়েছে কিনা। যেই নারী নিজের স্বামীর জন্য নিজের অষ্টই অলঙ্কার পরিত্যাগ করতে পারে এই অগ্নিপথের শাড়ি পরিত্যাগ, সত্যি তুমি ভেসে যাবে বাবু। বেশ, তাহলে দেখো তোমার এই কথা মতো সুন্দর করে আমি একটি সোনারি ভেলা করেছি নির্মল। এই নাও বাবা, এবার আমি হাসি মুখে বিদায় করো বাবা। বেশ, তাহলে তুমি যাও বাবু। আমার স্পর্শ না করলে মনের পথে বসে যেতে। কিন্তু মাগো, জানি না তুমি কতদিন ভেসে যাবে সেই দেবপুরে। কি করে জানবো তুমি গেলে সেই দেবতা নগরে? কি করে বুঝবো তুমি আমার সন্তানকে জীবিত করে ফিরিয়ে নিয়ে এসেছো এই চম্পক নগরে? শুকনো ধানে যেদিন সেদিন বুঝবে বিহল বলে কিছু দেবের দেবপুর। বাসুরে ঘুরে কোপানে বাবা গেল লাগাইয়া, যেদিন বাসুরে কোপানে বাবা যাবে খুলে ভাবে বোধময় কিছুকে নিয়ে ফিরে। বেশ, তাহলে তুমি ভেসে যাও মা। আমি স্পর্শ না করলে ভেসে যেতে পারবো না। কি বলছো মাগো? আমি যদি তোমার ভেলাকে স্পর্শ না করি তাহলে তোমার ভেলা এই সাঁওতালি পর্বত হইতেও জান পথে বহে যায় না বুঝি? বেশ, জানেরা ছুটে যায় একখানে তরলা বাস কেটে নিয়ে আয়, সেই তরলা বাস দিয়েই এই ডবিডির ভেলাকে পাঠাবো আমি সেই উজাড়ে পথে। মাগো, মোরাকে ভয়ে নিয়ে যাই এক পথে দম চন্ডালেরা। আজ তুমি সেই বেশ ধারণী করেছ,
তাহলে যাও বা এই মরকে বক্ষে ধারণ করে, কিন্তু যেদিন আসবে আমাদের গৃহে ডমি ডমিডি হয়ে। তাই আজিকার গানে মাগো করি সমাপন, ওগো কালকে আসই হলে মাগো দেব নিমন্ত। জয় গোবিন্দ হে হরি গোপাল রায়।